রাস্তার মাঝখানে বড় বড় গর্ত, হেলে দুলে চলছে যানবাহন, যেন ঢেউয়ের তালে তুলছে সবকিছু। এমন পরিস্থিতিতে কিশোরগঞ্জ শহরের একরামপুর থেকে সকাল পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার জুড়ে শুধুই গর্ত। তবে ঝুঁকি নিয়েই চলাচল করছে স্কুলগামী শিক্ষার্থী, যাত্রী ও পথচারীরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভোগান্তির এই যাত্রায় অনেক সময় ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। এটা আসলে চলাচলের উপযোগী না। এখানে সরকার পক্ষ বা রুটসের পক্ষে যারা আছে সরকারের পক্ষ থেকে এরা আসুক, দেখুক, যদি এটা চলাচলের অনুপযোগী হয়ে থাকে তাহলে রুটটাকে বন্ধ করে দেখ, এখানে ব্যান ঘোষণা করে রাখুক। কারণ প্রতিদিন এখানে আসলো মানুষজন আইসা এই রুটটা নষ্ট হইতেছে, মানে মানুষজনের গাড়িও নষ্ট হচ্ছে এবং অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। প্রতিদিন হাসপাতালে কেউ না কেউ যাচ্ছে। প্লিজ কেউ আসুন সরকারের পক্ষ থেকে, আইসা এই রুটকে হয় মেরামত করে দিন, আর নইলে এটাকে ব্যান করে দিন। চলাফেরা করি, অটো দেখান যায় না হাইটে, এই কারণে যে অটো প্রতিদিন এই 2-4-5টা অটো উল্টে যা বয়ে যায় না, একবার একটা অ্যাক্সিডেন্ট হইতে আমি আমার বয়ে এটাতে যায় না। এটার মধ্যে সরকারের কোনো নজর দিতেছে না, কোনো প্রশাসন কেউ এটা নজর দেয় না। এই অবস্থায় আমি প্রতিদিন চলতেছে এই অটো এভাবে। রুটের আমার মতো কোনো পরিস্থিতি নেই, গাড়ি মানে উল্টে যায়, যাত্রীরা ডাবল ভাড়া দিলেও আবার আইতে মন চায় নাকি। মনে করেন গাড়ির গতি, আমাদেরও গতি, প্যাসেঞ্জারের গতি, অনেকভাবে ভোগান্তির মধ্যে আছি সবাই। স্থানীয়রা বলছেন, সড়কের এমন বেহাল দশা থাকলেও মেরামতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একেবারেই উদাসীন। সড়ক ও জনপথ বিভাগ জানায়, কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জ হয়ে চামড়াবন্দর সড়কটি মহাসড়কে উন্নীতকরণ কাজ চলছে। তবে প্রকল্পের দীর্ঘসূত্রিতায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের কার্যক্রম বর্তমান চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় 5টি এলএ মামলার মাধ্যমে আমাদের ভূমি অধিগ্রহণ কার্যক্রমে প্রস্তাব দেওয়া হয়েছিল। বর্তমানে আমরা প্রায় সবগুলি এলেরই হস্তান্তর হয়েছে, একটি এলের কার্যক্রম এখনও চলমান আছে। যে বিষয়টা এখানে উত্থাপিত হয়েছে, করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে যে সতাল পর্যন্ত অংশটুকু, এই অংশের আমরা ভূমি অধিগ্রহণের টাকা ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রদান করেছি। সেখান থেকে ক্ষতিগ্রস্তদের টাকাটা প্রদান করা হচ্ছে এবং যে স্থাপনাটা সেটার ভাঙার কার্যক্রম শুরু হয়েছে। আমরা যদি অ্যাভেলেবল স্পেসটা পেয়ে যাই, আমরা খুব দ্রুত সেখানে রিজিট পেমেন্টের কাজটা শুরু করতে পারবো এবং আমরা জায়গা পাওয়ার পরে আশা করি হয়তো 1 থেকে 1.5 মাসের মধ্যে সম্পূর্ণ কাজটা শেষ করতে পারবো। এর মাধ্যমে স্থায়ী যে সমাধানটা, রাস্তার যে দুর্ভোগটা সেটা হবে। আর বর্তমানে যে প্রাথমিক যে অস্থায়ী যে বিষয়টা, সেটা আমরা ট্রিটমেন্ট করছি প্রতি মুহূর্তে। আমাদের যে বিভাগীয় মেরামত সেলভেজ দিয়ে আমরা চেষ্টা করছি। 2019 সালের 30 অক্টোবর শুরু হয় 731 কোটি 31 লাখ টাকা ব্যয়ে কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জ হয়ে চামড়াবন্দর জেলা মহাসড়ক উন্নীতকরণ প্রকল্প ও 8 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ কাজ। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানো হয়েছে।